মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে। ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়ন প্রেজেন্টস সিসিএল ক্যাপ্টেন কর্পোরেট ক্রিকেট লিগ সিজন 4 এর তৃতীয় ম্যাচটি শেষ হয়ে গেল এবং ঢাকা স্নাইপার্স তারা 6 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দিল উইকেন্ড স্পোর্টস ফ্যামিলি। তাদেরকে অনেক অনেক অভিনন্দন ঢাকা স্নাইপার্স, একই সাথে শুভকামনা রইল উইকেন্ড স্পোর্টস ফ্যামিলি তাদের জন্য। এই মুহূর্তে আমরা ডেকে নিচ্ছি টুর্নামেন্ট অর্গানাইজার আলী হোসেন সোহাগকে অতিথি পর্বে, সেই সাথে ঢাকা স্নাইপার্সের খেলোয়াড়, একই সাথে মোহাম্মদ শহীদ, একটা সময় জাতীয় দলে খেলেছেন, বিপিএল খেলেছেন, আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ার মোহাম্মদ শহীদ, তিনি এই মুহূর্তে ঢাকা স্নাইপার্সে খেলছেন, তাকে স্বাগত জানাচ্ছি। এবং শুরুতেই ডেকে নেব লুজিং টিমের ক্যাপ্টেনের পক্ষ থেকে ডক্টর ফয়সালকে, যিনি শত ব্যস্ততার পরেও ক্রিকেটের সাথে আজকে যুক্ত হয়েছেন। এবং আমরা জানি একজন ডক্টর সার্জারি করে রেস্ট নেন, বাট তিনি রেস্ট না নিয়ে সরাসরি মাঠে একদমই ক্রিকেটের নিবেদিত প্রাণ। একটু কথা বলতে চাই ফয়সাল, কোন জায়গায় আসলে একটু সামনের দিকে আসবেন, একটু কথা বলতে চাই। একটু ডিফারেন্ট আজকে একটু অভিজ্ঞতা হয়েছে, কারণ উইকেন্ড স্পোর্টস ফ্যামিলি দারুণ ক্রিকেট খেলে, বাট শুরুতে খুব একটা ভালো হয়নি। সো কি মনে হচ্ছে কোন জায়গায় একটু ল্যাকিং ছিল, ব্যাটিংয়ে কি একটু ইমপ্রুভমেন্টের দরকার আছে কিনা? হ্যাঁ, আমাদের ব্যাটিংয়ে ইমপ্রুভমেন্ট দরকার আছে, আর অ্যাকচুয়ালি আমাদেরকে লাক ফেভার করেনি, আর ওনারাও খুব ভালো বল করেছে, ভালো জায়গায় বল করেছে। আশা করি আমরা নেক্সট ম্যাচগুলো ভালো খেলবো। এবং 3CL এর আগে 35 ওভার্স প্রি সিজন যেটা বলি আমরা, সেটা খেলেছেন এবং এই টুর্নামেন্ট খেলেছেন, কেমন এনজয় করছেন 3CLটা? আমরা খুবই এনজয় করছি এই টুর্নামেন্টটা, খুবই অর্গানাইজড, আর মানে টিমগুলোও খুব ভালো টিম, আর আমরা এনজয় করছি। ওকে, পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ। রাইট, এই মুহূর্তে রেখে নিচ্ছে ইকবাল ইলাহি খানকে, উইনিং টিমের ক্যাপ্টেন, ভেরি হ্যাপি ক্যাপ্টেন এবং খুবই কুল থাকেন ইকবাল ইলাহি খান। প্রথম ম্যাচেই জয় এবং দারুণ একটা জয়, নেট রান রেটের ব্যাপারটা আমরা এর আগে অফেয়ারে কথা বলছিলাম যে এই ম্যাচে, এই টুর্নামেন্টে কিন্তু গুরুত্বপূর্ণ হবে, টপ 6টা টিম যাবে, সেই জায়গায় প্রথম ম্যাচেই যায়। সো কীভাবে দেখছেন নিজেদের পারফরমেন্সটা, একই সাথে টিমটা কতদূর যেতে পারে বলে মনে হচ্ছে? থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে যে প্রথম ম্যাচটায় জয় পেয়েছি। আর আসলে এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট যখন একটা রান রেটে হিসাব থাকে, আর হোপফুলি আমরা বেশ ভালো রান রেটে এগিয়ে গেছি। তো সেই ক্ষেত্রে যখন আপনি গ্রুপের ম্যাচের মধ্যে আপনি ফার্স্ট ম্যাচটা উইন করবেন, তো আর সেখানে যদি রান রেটে এগিয়ে যায় তখন কনফিডেন্ট লেভেলটা আরও বেশি চলে আসে। এবং মানে মোটামুটি আমরা যেটা দেখছি যে 150 সিপিএলে রয়্যালস রয়্যালসের যে প্লেয়াররা ছিল সেই প্লেয়াররাই আপনার দলে খেলছে এবং আপনার দলেরও কিছু প্লেয়ার ওই। সো এই যে বন্ডিংটা আপনি এবং রাজীব ভাইয়ের মধ্যে বন্ডিংটা, এই ব্যাপারগুলো কি আরও ভালো ইমপ্রুভ করতে কি সাহায্য করে কিনা টিম গেমে ভালো করতে? ডেফিনেটলি। আসলে রাজীব ভাইয়ের সাথে আজকে আমার যে সম্পর্কটা গড়ে উঠেছে, এটা আসলে ক্রিকেটের যে সৌন্দর্যতা, সেটা আসলে এখানেই প্রমাণ করে যে মানুষটাকে আমি চিনতাম না, জানতাম না, সেই মানুষটার সাথে আজকে আমার এই ক্রিকেট থেকে পরিচয় হয়ে ফার্স্টে সে 100 বলস কাপ রাজীব ভাই টুর্নামেন্ট থেকে আমার খেলার শুরু আর কি। তো সেইখান থেকে আজকে মানে বন্ডিংটা পুরো মানে একটা ফ্যামিলি বন্ডিং তৈরি হয়ে গেছে। সেই জন্য আসলে আমরা প্ল্যান করি, যেহেতু আমাদের অনেকগুলো টুর্নামেন্ট খেলতে হয়, তো দেখা যায় যে একটা প্লেয়ার যদি সেট আপ থাকে তখন খেলাতে সুবিধা হয়, আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার থাকে। তো আমরা এটাকে আসলে ওইভাবেই প্ল্যান করে খেলি যে একটা টুর্নামেন্ট ঢাকা স্নাইপার্স খেলে, একটা টুর্নামেন্ট একে রয়্যালস খেলে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আসলে প্লেয়ারদের নিয়েও কোনো ঝামেলা হয় না, যেহেতু যে টুর্নামেন্টটা ঢাকা স্নাইপার্স খেলছে সেটা একে রয়্যালস খেলছে না, যেটা একে রয়্যালস খেলছে সেটা ঢাকা স্নাইপার্স খেলছে না। তো যেই জন্য আসলে কম্বিনেশনের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে না। এবং একটু জানতে চাই 3CLটা কেমন এনজয় করছেন? তাদের ব্র্যান্ডের আগেও টুর্নামেন্ট হচ্ছে এবং এই বছর 4র্থ আসর, সো কেমন লাগছে? এই ক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি খুবই ভালো এনজয় করছি, বিকজ আমার এটা নিয়ে সেকেন্ড টাইম ঢাকা স্নাইপার্সের। গত বছর ছিল, বাট আনফর্চুনেটলি আমরা কোয়ার্টার ফাইনালে বাদ পড়ে যাই। বাট আমি লাস্ট টুর্নামেন্টটা যখন খুব ভালো হয়েছিল বলেই আমরা সেকেন্ড টাইম চিন্তা করেছি যে খেলতে এসেছি। সো ডেফিনেটলি এটা খুব ভালো টুর্নামেন্ট হচ্ছে। ওকে, অনেক অনেক অভিনন্দন আপনাকে। ধন্যবাদ। রাইট, আমাদের সাথে কথা বলছিলেন উইনিং টিমের ক্যাপ্টেন ইকবাল ইলাহি খান। এই মুহূর্তে যেখানে চাই ম্যান অফ দ্য মোমেন্ট, ম্যান অফ দ্য ম্যাচ কেআর হাসান। অনেকদিন পর, এর আগে আমরা এলএমএসে ইংল্যান্ডে দেখেছি যে দারুণ পারফর্ম করেছেন। আগে অবশ্য পুরস্কার কালেক্ট করবেন, এরপরে আমাদের সাথে কথা বলবেন প্লিজ। এবং পুরস্কার প্রদান করছেন মোহাম্মদ শহীদ, তারই টিমমেট, একটা সময় জাতীয় দলে খেলেছেন মোহাম্মদ শহীদ, এবং তিনি এই মুহূর্তে কর্পোরেটে যুক্ত এবং অনেকেই খেলেছেন আমাদের কর্পোরেটে। এর আগে রাজিন সালিম, মোহাম্মদ রফিক ভাই, তারা খেলেছেন। সো মোহাম্মদ শহীদ আস্তে আস্তে আমরা আশা করবো আরও যারা ইন্টারন্যাশনাল প্লেয়ার আছেন তারাও আসবেন এবং কর্পোরেট ক্রিকেটটা মোটামুটি বেশ ভালো কোয়ালিটি হচ্ছে। সো অনেক দিন পর ম্যান অফ দ্য ম্যাচ এবং ভালো ব্যাটিং, একটু স্যাটিসফাইড কিনা এই ধরনের ব্যাটিং করে, কতটা স্যাটিসফাইড? না, থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ জানাই অলমাইটি আল্লাহকে অ্যান্ড 3CLকে যে এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য। দিস ইজ হিজ 4th সিজন। আলী হোসেন সোহাগ ইজ ডুইং রিয়েলি গুড অ্যান্ড হামিদুর রহমান ইজ অলওয়েজ মাই ফেভারিট গ্রাউন্ড। আমি এখানে রান পাই, সো আমি চেষ্টা করেছি আজকে রানটা করার জন্য, ভালো করেছি।
এবং অল্প রান ছিল শুরুতে, 14 বলে 2 রান ছিলেন। এরপরে আসলে কি হলো, আপনি এক চমৎকার ব্যাটিং করছেন এবং ফুল সুইংয়ে ব্যাটগুলো, সো ব্যাটিং নিয়ে প্র্যাকটিস বা কাজ করা হয় কিনা? না, ব্যাটিং নিয়ে একদমই প্র্যাকটিস করা হয় না, বিকজ যে আমরা যারা মানে কর্পোরেট খেলছি তারা কাজের মধ্যে ব্যস্ততা থাকি। সো মাঠে আসি শুক্র শনিবার খেলি। অ্যান্ড যেটা বলছিলেন যে শুরুর দিকে 14 বলে 2 রান ছিলাম, সো আমার হয়তো একটু স্টার্টে টাইম লাগে, বাট যখন আমি সেটটা হয়ে যাই আমি কিন্তু সেটা কাভার করার চেষ্টা করি। অ্যান্ড ভালো ভালো খেলছি, ভালো লেগেছে, সো ওই জন্য। আর আমি ফর্মটা মোটামুটি ওই আপনি যেটা বললেন যে অস্ট্রেলিয়া থেকে ক্যারি করতেছি, সো এখানেও এসেও 2-1 ম্যাচে রান পেয়েছি, বাট বড় রান করতে পারিনি, অলওয়েজ 20-30-র মধ্যেই ছিলাম, বাট আজকে একটু 42 পর্যন্ত গিয়েছি আর কি। এবং সবচেয়ে ভালো জায়গা যে যখন ব্যাটিং করছিলেন খুব সলিড মনে হচ্ছিল, সো ওই ব্যাপারগুলোতে কি একটু আত্মবিশ্বাস দেয় কিনা, পরবর্তী যে ম্যাচগুলো আছে সেইগুলো কি কাজে লাগবে কিনা? না, অবশ্যই মানে কনফিডেন্স তো অবশ্যই বাড়ে যখন ভালো রান করি। সো ডেফিনেটলি এই টুর্নামেন্টে ভালো রান করার চেষ্টা করবো, আরও অনেকগুলো টুর্নামেন্ট আছে সামনে, সবগুলোতে পারফর্ম করার চেষ্টা করবো। ওকে, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, আমার সাথে কথা বলছিলেন কেয়ার হাসান, যিনি 41 বলে 42 রান করেছেন এবং এরই সাথে শেষ হয়ে গেল পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন।